হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত। নমস্কার, আমি সুমিত স্যার। আর গতকালই আমাদের সিটেট পরীক্ষা হয়ে গেল, আমরা সকলেই জানি। যারা যারা সিটেট পরীক্ষা দিতে গিয়েছি তাদের ওপিনিয়ন এবং যারা যারা সিটেটের জন্য নিজেকে তৈরি করছি নেক্সট পরীক্ষার জন্য তাদেরও সকলেই এই ভিডিওটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি এই সিটেট পরীক্ষাটা তোমাদের কেমন হলো, কোশ্চেন কেমন এসছে, শক্ত নাকি কঠিন, মানে কঠিন নাকি সোজা নাকি মডারেট, কেমন এসছে প্রশ্ন, একদম প্রত্যেকটা জায়গা ধরে ধরে বলবো। যেমন সিডিপি, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, ইভিএস, ম্যাথ, এবং যারা যারা পেপার 2তেও দিয়েছো পেপার 2 পরীক্ষা তাদের ক্ষেত্রেও সেটা বলবো। তো সব কিছু আলোচনা হবে এবং তার পাশাপাশি পেপার 1-এর অ্যান্সার কি অলরেডি আমাদের আড্ডা 247 অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশড হয়ে গেছে, তোমরা সেটাকে মিলিয়ে দেখে নিতে পারো, ঠিক আছে। তো আজকের এই ভিডিওতে আমরা সিটেট যেটা 8ই ফেব্রুয়ারি পরীক্ষাটি হলো তার সম্পূর্ণ আপডেট তোমাদের জানাবো। তো চলো লেটস স্টার্ট, শুরু করা যাক আজকের সেশন। তো যারা যারা ভিডিওটি দেখছি এবং যারা যারা সিটেট পরীক্ষাটি দেব বা যারা টেট পরীক্ষা দিচ্ছি তারা অবশ্যই ভিডিওটি কিন্তু দেখবে, না হলে কিন্তু আপকামিং সামনে তোমাদের যা পরীক্ষাগুলো আসছে বা যে পরীক্ষা দেওয়ার পরিকল্পনা করছো সিটেট নেক্সটে, তো সেটা কিন্তু প্রিপারেশনের ক্ষেত্রে অনেকটা সমস্যা হবে। তাই আমি তোমাদের প্রতিটি জায়গাটা ধরে ধরে বলবো। তার আগে যারা যারা ভিডিওটি দেখছো প্রত্যেকে একটু বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো, না হলে কিন্তু তাদের ক্ষেত্রে এই জায়গাটা অনেকটাই গ্যাপ হয়ে থাকবে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের সিটেটের পেপার, যেটা আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা সমস্ত কোশ্চেন পেপার দিয়ে রেখেছি। যে তোমার সিটেট তোমার 8 ফেব্রুয়ারি যে পেপারগুলো আছে সেই পেপারগুলো একদম পরিষ্কারভাবে আমরা দিয়ে রেখেছি, তোমরা দেখে নিও। এখানে সমস্ত কিছু এখানে রয়েছে, ঠিক আছে, তোমাদের সিটেটের। তো এখানে আমি প্রত্যেকটা জায়গা তো ধরে ধরে করবো না। দেখো, ন্যাশনাল এডুকেশন পলিসি থেকে বেশ কিছু প্রশ্ন এসছে আমাদের, যেটা আমি তোমাদের ইউটিউবে প্রায় করিয়েছি, গ্রুপ সি গ্রুপ ডি রিলেটেড, এখানে দেখতেই পাচ্ছ তোমরা সেটা, ঠিক আছে। যে একদম ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এমফাসাইজ অন ট্রান্সফর্মিং অ্যাসেসমেন্ট বাই, কি অ্যাসেসমেন্ট করেন, তাহলে কি আছে তোমার এখানে একাধিক অপশন রয়েছে, আমি পড়িয়েছি, আমি এই অ্যান্সারগুলো তোমাদের বলছি। তো ওভারঅল বেসিসে যদি আমরা কোশ্চেনটাকে ভালো করে লক্ষ্য করে দেখি, তো সেই ক্ষেত্রে কোশ্চেনটা কিন্তু ইজি বা খুব যে একটা ইজি হয়েছে এরকম কোনো ব্যাপার না, এরকম নয়। অনেকে বলছে হয়তো দারুণ হয়েছে পরীক্ষা, ইজি হয়েছে। তো ইজি তাদের কাছেই মনে হবে যারা রেগুলার বেসিস পড়াশোনাটা করেছে এবং শুধুমাত্র এমসিকিউ প্যাটার্নের নয়, কনসেপ্টটা ক্লিয়ার করেছে, তাদের ক্ষেত্রে এই পরীক্ষাটা ভালো হয়েছে। কিন্তু যারা শুধুমাত্র এমসিকিউ প্যাটার্নের উপরে বেস করে গেছি তাদের ক্ষেত্রে কিন্তু এখানে অনেকটা জায়গায় তাদের সমস্যা তৈরি হয়েছে। মূলত কোশ্চেনের প্যাটার্নগুলো সিটেটের যেটা আসে সেটা হচ্ছে কনসেপচুয়াল বেস, যেটা আগেও এসছে, এরকম নয় যে এটা প্রথমবার এসছে, নতুন এসছে, কিন্তু এটা কনসেপচুয়াল বেস থেকে কোশ্চেন দিয়েছে। তাই কনসেপ্ট ক্লিয়ার রাখা এখানে ভীষণভাবে জরুরি হয়ে দাঁড়িয়েছে, ঠিক আছে। তুমি পেপার 1-এ যদি সোশ্যাল স্টাডিজে যাও বা সোশ্যাল সায়েন্সে যাও, কোশ্চেন ও নো ডাউট অন্যান্য বারের তুলনায় যথেষ্ট মডারেট হয়েছে, ভালো হয়েছে প্রশ্ন। যারা যারা অথেন্টিক প্রিপারেশন নিয়ে গেছে তাদের ক্ষেত্রে পেপার কিন্তু খুব ভালো গেছে, ঠিক আছে। তাই এক বছর যে পেপার হয়নি, পরীক্ষা পেপারটা দেখে যে মনে হয়েছিল যে না পেপারটা হয়তো অন্য টাইপের হতে পারে, একটু হার্ডিস টাইপের যেতে পারে, কিন্তু সেরকম কিন্তু হয়নি। তাই আমাদের প্রস্তুতি অনেকেই আমরা হার্ড ওয়েতে দিয়েছিলাম, একটু পড়েছিলাম যে না এক বছর হয়নি তার মানে পরীক্ষাটা হয়তো অনেকে তো দেবে, তো জাস্ট প্যাটার্নটা কিন্তু একটু চেঞ্জ হতে পারে বা একটু হার্ড টাইপের হতে পারে, কিন্তু হয়নি। একদম সেই তুলনায় এটা একেবারে মডারেট ওয়েতেই হয়েছে। তাই যারা যারা খুব সোজা বলছো তাদের ক্ষেত্রে আমার মনে হয় তারা খুব ভালো করে পড়েছো, তো তাদের জন্য তাদের কাছে কোশ্চেন কিন্তু সোজা। আর যাদের কাছে একটু হার্ড মনে হয়েছে তাদের কাছে বিষয়টা হচ্ছে যে এই কোশ্চেনগুলো যেহেতু কনসেপচুয়াল বা কনসেপ্টের ওপরে বেস করে এসছে, তো তার জন্য তোমাদের কিন্তু এটা মনে হতে পারে, ঠিক আছে। তাই আমি প্রত্যেকের কাছে বলবো যে এখন যা পেপার হয়ে গেছে সেটা তুমি চেঞ্জেস করতে পারবে না, কারণ পেপার অলরেডি দিয়ে তোমরা চলে এসেছো। নেক্সট যে পেপারটা হতে চলেছে মানে 2026-এর ডিসেম্বরের যে পেপারটা হতে চলেছে, তো সেই পেপারটা তোমরা কিন্তু এই যে বিষয়ের যে অভিজ্ঞতা লাভ করলে সেটার উপরে বেস করে তোমরা কিন্তু পড়াশোনা শুরু করো, কারণ কনসেপ্ট মাস্ট, প্রথম হচ্ছে কনসেপ্ট, দেন তারপরে আদার্স, ঠিক আছে। আর যারা নতুন সিটেট পরীক্ষা দেবে বা যারা নতুন আপার প্রাইমারি টেট পরীক্ষা দেবে, যাই দাও না কেন, তোমাদের ক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে যে কনসেপ্ট, উইথাউট কনসেপ্ট ক্লিয়ার ছাড়া তোমাদের কিন্তু কিচ্ছু পরীক্ষা ভালো হবে না।
তাই আগে কনসেপ্ট ক্লিয়ার করো, দেন এমসিকিউতে যাও। কারণ এখানে হুবহু আমরা দেখেছি যে আমরা পড়িয়েছি, হুবহু কিছু কোশ্চেন দিয়েছে, আবার কিছু কোশ্চেন আমাদের পড়িয়েছি কিন্তু সেটা কনসেপচুয়াল বেস থেকে এসছে, মানে ঘুরিয়ে এসছে প্রশ্নটা। তো এই যে ঘুরিয়ে আসার যে প্রশ্নটা আমরা বলছি সেটা কিন্তু তোমাদের কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কিন্তু হবে না। তাই যারা আপকামিং সিটেট বা আপার প্রাইমারি টেটের জন্য চিন্তা ভাবনা করছি আমাদের ওয়েস্ট বেঙ্গলে, তাদের ক্ষেত্রে আমি পরিষ্কার একদম বলে দিচ্ছি, ভাই কনসেপ্ট ক্লিয়ার রাখো। উইথাউট কনসেপ্ট ছাড়া তোমাদের কিন্তু মুশকিল হতে পারে সিটেটের পরীক্ষা। তার একদম এক্সাম্পল দিয়ে দিয়েছে আমাদের, খুব সুন্দর প্রশ্ন করেছে। প্রশ্নতে যারা প্রস্তুতি নিয়ে গেছে কেউ বলেনি যে স্যার আমাদের পরীক্ষা ভালো হয়নি, কেউ কিন্তু বলেনি, কারণ তারা পড়ে গেছে। ঠিক আছে, তো এর জন্য আমাদের অ্যান্সার কিটাও আমি বলে দিই। আমাদের অ্যান্সার কি আমাদের ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে, তোমরা সেরকমভাবে অ্যান্সারটা মিলিয়ে দিও। সিডিপির 1 নম্বরের অ্যান্সার কি হবে 4, 2 নম্বরের 2, 3 নম্বরের 2, এরকমভাবে সিডিপি, ম্যাথমেটিক্স, ইভিএস, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 একদম পরিষ্কারভাবে দেওয়া রয়েছে। ঠিক আছে, তোমরা ভালো করে দেখে নেবে। পুরো পেপার কিন্তু এখানে পেপার 1 কিন্তু মানে পুরোটাই এখানে আমরা অ্যান্সার শিট মানে কি দিয়ে দিয়েছি, শুধু একটা নয় প্রত্যেকটার ক্ষেত্রে দিয়েছি। ঠিক আছে, তোমরা এরকম 3-4টে অ্যান্সার কি কিন্তু পেয়ে যাবে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে। সেই ওয়েবসাইটটা তোমরা প্রত্যেকে কিন্তু ভালো করে ফলো করে নিও। ঠিক আছে, আর তোমাদের নেক্সট যারা ভুলভাল করে ফেলেছো, কিছু করার নেই, আবার তোমাদের প্রস্তুতি নেবার প্রয়োজন, তাদের জন্য বলবো একটা থেকে অভিজ্ঞতা তো লাভ করেছো, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তোমাদের কিন্তু এখন থেকে প্রস্তুতি নিতে হবে। আর সেই প্রস্তুতির জন্য যারা মার্চ মাসের আপার প্রাইমারি টেটের যে নোটিফিকেশনের জন্য প্রস্তুতি নেবে, বা যারা ডিসেম্বর মাসে সি টেটের জন্য প্রস্তুতি নিতে চাইছো, তাদের জন্য কিন্তু এই টেট চ্যাম্পিয়ন ব্যাচটা রয়েছে। কারণ এই টেট চ্যাম্পিয়ন ব্যাচটা এমন একটি ব্যাচ, যেই ব্যাচে তোমরা কিন্তু আপার প্রাইমারি টেট, সি টেট এবং ডাব্লিউবি টেট এই 3টে পরীক্ষার প্রস্তুতি সম্পূর্ণ করে দিতে পারবে। ঠিক আছে, এবং এখানে কিন্তু তোমার ওই যে বললাম কনসেপ্ট ধরে পড়ানো হয়, সেই কনসেপচুয়াল ক্লাস, টপিক ধরে ধরে ক্লাস, দেন এমসিকিউ কিন্তু হবে। লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, পিডিএফ, যা যা দরকার তোমার একটি পরীক্ষা পাশ করতে গেলে সবকিছু কিন্তু এই টেট চ্যাম্পিয়ন ব্যাচটার মধ্যে রয়েছে। সুতরাং তুমি যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলের আপার প্রাইমারি টেট এবং ডিসেম্বরে সিটেট পরীক্ষাটি ভালো করে দিতে চাও, তাহলে কিন্তু টেট চ্যাম্পিয়ন ব্যাচে ভর্তি হয়ে শুরু করে দাও তোমার ক্লাস। কারণ এখানে প্রত্যেকজন বিষয়ভিত্তিক স্যার ম্যাডামরা উপস্থিত রয়েছেন, তারা কিন্তু পেপার করিয়ে থাকেন। শুধু তাই নয়, সিটেটের যে ল্যাঙ্গুয়েজে বাংলাও যদি তোমার থাকে, হিন্দিও যদি থাকে, দুটোই কিন্তু আলাদা আলাদা এখানে কিন্তু ক্লাস রয়েছে। তাই তোমরা ভর্তি হতে পারো। ব্যাচটা ভর্তির জন্য তোমাকে কি করতে হবে, কুপন কোড Y368 এই কুপন কোডটা ইউজ করতে হবে। ঠিক আছে, ব্যাচটা আজকে পর্যন্ত তোমরা ডবল ভ্যালিডিটিতে পাবে, মানে 1 বছরের টাকায় 2 বছর পড়ার সুবর্ণ সুযোগ তোমরা এই ব্যাচটার মধ্যে পেয়ে যাবে। ঠিক আছে, এই ব্যাচটার প্রাইস আজকের জন্য সম্পূর্ণ 2 বছরের জন্য তোমরা পাবে মাত্র 1539 টাকায়, সম্পূর্ণ 2 বছর প্রস্তুতি, লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, পিডিএফ সব মিলে। তাই যারা এই ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো আমাকে কল করে নিও 8013492626, এই যে নাম্বারটা দিলাম, এই নাম্বারে কল করে নিও ব্যাচে অ্যাডমিশন নেওয়ার জন্য। মনে থাকবে তাহলে 8013492626 নাম্বারে অবশ্যই ভর্তির জন্য কিন্তু কল করে নিও। আর শুরু করে দাও তোমার প্রস্তুতি জোর কদমে, কারণ তোমার সামনে এবার আসতে চলেছে 2টো পরীক্ষা এই টেটের। এক হচ্ছে তোমার ডিসেম্বর মাসে সিটেট, এবং আমাদের মার্চ মাসে ডাব্লিউবি প্রাইমারি টেট বেরোনোর কথা, সেটা কিন্তু নিলে আমাদের 2টো পরীক্ষা রয়েছে। তাই প্রস্তুতি নাও আজকে থেকে। যারা ভিডিওটি দেখলে বন্ধু বান্ধবদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এবং তোমাদের জন্য আলাদা একটি গ্রুপও তৈরি করা রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, যেখানে তোমাদের সমস্ত আপডেট এবং ক্লাস সবকিছু দেওয়া হয়। তাই তোমরা যদি গ্রুপে জয়েন করতে চাও, তোমাদের জন্য এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আপার প্রাইমারি অর সিটেট লিখে পাঠাও, তোমার কাছে অটোমেটিক গ্রুপ জয়েন্টের লিঙ্ক যাবে, সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা সরাসরি কিন্তু গ্রুপেও জয়েন থাকতে পারবে। ঠিক আছে, তো চলো আজকের ভিডিও এটুকু পর্যন্ত। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে আপকামিং সমস্ত ইনফরমেশন তোমার কাছে পৌঁছে যায় খুব সহজে। ধন্যবাদ।